শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব 2। দীপঙ্কর ছাদের কিনারায় গিয়ে দেখলেন বন্যার ঘোলা জলের ন্যায় সৈন্যস্রোত তোরণ পথে প্রবেশ করিতেছে। তাহাদের অস্ত্রশস্ত্র সন্ধ্যার আলোয় ঝিকঝিক করিতেছে। দীপঙ্কর তরিতে নিচে নামিয়া গেলেন। তিব্বতী চারিজন তাহার পিছনে রইলেন। নিচে তখন ভারী গণ্ডগোল। সঙ্গভূমির চারিদিকে লোক দৌড়াদৌড়ি করিতেছে। সঙ্গে যাহারা বাসিন্দা তাহারা নিজ নিজ প্রকোষ্ঠ হইতে নির্গত হইয়া চিৎকার চেঁচামেচি শুরু করিয়া দিয়াছে। ভয়ার্তেরা নিজেদের মধ্যে ঠেলা ঠেলি গুতাগুতি করিতেছে। দেখিতে দেখিতে কয়েকটা মশাল জ্বলিয়া উঠিল। মশালগুলো অন্ধকারে আলোয় অগ্নিপিণ্ডের ন্যায় শূন্যে সঞ্চরণ করিয়া বেড়াইতে লাগিল। দীপঙ্কর নামিয়া আসিয়া চারিদিকে চাহিলেন। মশালের আলো সত্ত্বেও মনে হয় অসংখ্য প্রেত ছুটাছুটি করিতেছে। এক স্থানে তিনি লক্ষ্য করিলেন কয়েকটা মশাল স্থির হইয়া আছে এবং কয়েকটি লোক সেখানে দাঁড়াইয়া আছে। একজন লোকের আকৃতি বিশাল। সে মেঘমন্দ্র স্বরে আদেশ দিতেছে। অন্য সকলে সেই আদেশ পালনের জন্য দৌড়িতেছে। দীপঙ্কর সেই দিকে গেলেন। দেখিলেন শালপাংশু ব্যক্তি ও তাহার আশেপাশে যাহারা দাঁড়াইয়া আছে সকলের অঙ্গে লৌহ জালিক, হস্তে তরবারি। সুতরাং ইহারাই এই সৈন্যদলের অধিনায়ক, সন্দেহ নাই। দীপঙ্কর তাহাদের সম্মুখীন হইয়া প্রশ্ন করিলেন, তোমরা কারা? পবিত্র বিহার ক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন? শালপাংশু ব্যক্তি দীপঙ্করের দিকে ব্যগ্র দৃষ্টি ফেরাইলেন। মশালের অস্থির আলোকে তাহার বৃহৎ মুখমণ্ডল ভয়ঙ্কর দেখাইল। তিনি রূঢ় স্বরে বলিলেন, তুমি কে? দীপঙ্কর ধীর কণ্ঠে বলিলেন, আমি এই বিক্রমশীল বিহারের একজন ভিক্ষু। তুমি কে? ব্যাঘ্রচক্ষু ব্যক্তির মুখ আরো ভয়ঙ্কর হইয়া উঠিল। এই ধৃষ্ট ভিক্ষুটাকে হত্যা করা কর্তব্য কিনা তিনি এই কথাই ভাবিতেছেন। এমন সময় তাঁর পার্শ্বস্থ এক ব্যক্তি কথা কহিল। তরুণকান্তি যুবক, যোদ্ধাবেশ সত্ত্বেও তাহাকে যোদ্ধা বলিয়া মনে হয় না। সে বলিল, ইনি ত্রিপুরীর মহারাজ শ্রীমৎ লক্ষ্মীকর্ণদেব। দীপঙ্করের ভ্রু বিস্ময় ঈষৎ উত্থিত হইল। তিনি বললেন, চেদিরাজ লক্ষ্মীকর্ণদেব? মহারাজ, আপনি নিজ রাজ্য হতে বহু দূরে এসে পড়েছেন। ভিক্ষুটা তাহাকে চেনে দেখিয়া লক্ষ্মীকর্ণের মন একটু নরম হইল। সঙ্গে সঙ্গে মাথায় কূট বুদ্ধিরও উদয় হইল। সংঘভূমিতে রক্তপাত করিয়া লাভ নাই, বিশেষত 9 পাল পেছনে বসিয়া আছে। বরং মিষ্ট কথায় যদি কার্যসিদ্ধি হয় সেই চেষ্টা করিয়া দেখা যাক। তিনি কণ্ঠস্বরে প্রসন্নতা আনিয়া বলিলেন, তুমি আমার নাম জানো? তুমি তো সামান্য ভিক্ষু নও। তোমার নাম কি? শীর্ণকায় বিনয়ধর দীপঙ্করের পেছনে প্রচ্ছন্ন থাকিয়া বলিলেন, ইনি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, এই বিহারের মহাচার্য। লক্ষ্মীকর্ণ চকিত হইলেন। অতীশ দীপঙ্করের নাম জানে না এমন মানুষ তখন ভারতে ছিল না। লক্ষ্মীকর্ণের পাশে যে দাঁড়াইয়াছিল তাহার চক্ষে সম্ভ্রম ফুটিয়া উঠিল। লক্ষ্মীকর্ণ মস্তক ঈষৎ আনত করিয়া বলিলেন, আপনি অতীশ দীপঙ্কর? ধন্য। দীপঙ্কর
স্থির নেত্রে লক্ষ্মীকর্ণের দিকে চাহিয়া বলিলেন, মহারাজ, আপনি কি মগধ আক্রমণ করেছেন? মহারাজ 2 হাত নাড়িয়া উচ্চ হাস্য করিলেন। হাস্য করিলে তাহার মুখখানি অশোক স্তম্ভের শীর্ষস্থিত সিংহের মুখের মতো দেখায়। তিনি অসি কোষবদ্ধ করিয়া বলিলেন, না না, সে কি কথা! আমরা মৃগয়ায় বেরিয়েছিলাম, পথ ভুল করে মগধের সীমানায় ঢুকে পড়েছি। কথাটা এতই মিথ্যা যে তাহার পার্শ্বস্থ যুবক এবং অন্যান্য লোকগুলি সবিস্ময়ে তাহার মুখের পানে চাহিল। লক্ষ্মীকর্ণ কিন্তু তিল মাত্র লজ্জিত না হইয়া সহাস্য মুখে চারিদিকে চাহিতে লাগিলেন। দীপঙ্করের মুখেও একটু হাসির আভাস দেখা দিল। তিনি বলিলেন, বিক্রমশীল বিহারেও কি মহারাজ মৃগয়ার উদ্দেশ্যে ঢুকে পড়েছেন? লক্ষ্মীকর্ণ বললেন, না, নিরুপায় হয়ে ঢুকেছি। আমাদের সঙ্গে যা খাদ্য ছিল তা শেষ হয়ে গিয়েছে, তাই আপনার আশ্রয় নিয়েছি। মহাশয়, আপনি ধার্মিক ব্যক্তি, আমরা নিরাশ্রয়। নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে পুণ্য সঞ্চয় করুন। নয়পালের তাড়া খাইয়া যে তাহারা বিহারে প্রবেশ করিয়াছেন, সে কথা লক্ষ্মীকর্ণ চাপিয়া গেলেন। এই সময় বিহারের একজন শ্রমণ সেই দিক দিয়া ছুটিয়া যাইতে যাইতে মশালের আলোকে দীপঙ্করকে দেখিতে পাইয়া তাহার কাছে আসিল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল, মহাচার্য, দস্যুরা আর্য রত্নাকর শান্তির কাছ থেকে কুঞ্চিকা কেড়ে নিয়ে অন্নকোষ লুণ্ঠন করছে। দীপঙ্করের মুখ কঠিন হইল। তিনি লক্ষ্মীকর্ণকে বলিলেন, এই কি আশ্রয় যাজ্ঞার রীতি? লক্ষ্মীকর্ণ আবার অট্টহাস্য করিলেন। তারপর ছদ্ম বিনয় ব্যঙ্গবঙ্কিম স্বরে বলিলেন, ওরা ক্ষুধার্ত, ক্ষুধার্তের অন্নস্পৃহা স্বাভাবিক, আপনি ওদের ক্ষমা করুন। দীপঙ্কর বলিলেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, ধর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে, এই দণ্ডে আপনার অনুচরদের বিহার ভূমি ত্যাগ করতে আদেশ করুন। লক্ষ্মীকর্ণের মুখ আবার গম্ভীর হইল। তিনি বলিলেন, অসম্ভব, আমাদের আশ্রয় এবং খাদ্যের প্রয়োজন। দীপঙ্কর বলিলেন, বিহার ত্যাগ করবেন না? না। লক্ষ্মীকর্ণ ব্যাঘ্র চক্ষু মেলিয়া একবার দীপঙ্করকে দেখিলেন। তারপর নিজের সঙ্গীদের দিকে ফিরে আলাপ করিতে লাগিলেন। দীপঙ্করের অন্তর ব্যর্থতায় পূর্ণ হইয়া উঠিল। দুর্বৃত্তদের দমন করিবার কোনো অহিংস পন্থা কি নাই? তথাগত, তুমি অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করিতে বলিয়াছ, কিন্তু বিনয়ধর চুপি চুপি তাহার কানে বলিলেন, মহাচার্য, যদি আদেশ করেন আমরা এদের তাড়াবার চেষ্টা করতে পারি। দীপঙ্কর ঘাড় ফিরাইলেন। কিছুক্ষণ বিনয়ধরের পানে চাহিয়া রইলেন। কি করিয়া বিনয়ধর এতগুলো বর্বরকে তাড়াইবেন বুঝিতে পারিলেন না। অবশেষে সম্মতিসূচক ঘাড় নাড়িয়া শুষ্ক স্বরে বলিলেন, চেষ্টা করুন। বিনয়ধর ও তাহার তিব্বতী সঙ্গীরা নিঃশব্দে সংঘের অন্ধকারে অদৃশ্য হইয়া গেলেন। দীপঙ্কর দাঁড়াইয়া রহিলেন। লক্ষ্মীকর্ণ আর তাহার দিকে ফিরিলেন না। নিজেদের মধ্যে বাক্যালাপ করিতে লাগিলেন। মশালধারীরা মশাল ঊর্ধ্বে তুলিয়া দণ্ডায়মান রহিল। লক্ষ্মীকর্ণের সঙ্গে যুবক ব্যতীত আর যে কয়জন পুরুষ ছিল, তাহারা সকলেই বয়স্থ এবং পুষ্ট দেহ।
বোধহয় তাহারা লক্ষ্মীকর্ণের সেনাধ্যক্ষ। লক্ষ্মীকর্ণ তাহাদের সঙ্গে নিম্ন কণ্ঠে বোধ করি কূট পরামর্শ করিতেছেন। যুবক একটু দূরে সরিয়া গিয়া এদিক ওদিক কৌতূহলী দৃষ্টি প্রেরণ করিতে লাগিলেন। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর আচম্বিতে এক মশালবিদ্ধ অন্ধকারের মধ্যে যে কাণ্ড আরম্ভ হইল তাহার বর্ণনা করা দুষ্কর। হঠাৎ দুম করিয়া একটা বিকট শব্দ হইল। মাটি হইতে খানিকটা আগুন ছিটকাইয়া পড়িল। প্রায় সঙ্গে সঙ্গে কিছু দূরে আবার দুম করিয়া শব্দ এবং আগুনের উচ্ছ্বাস। মাটি কাঁপিয়া উঠিল। দেখিতে দেখিতে বিহার ভূমির চতুর্দিকে বিকট দুম দাম শব্দে পরিপূর্ণ হইয়া উঠিল। এমন অনৈসর্গিক শব্দ কেহ কখনো শোনে নাই। যেন ভূগর্ভ ফাটিয়া আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘোর শব্দে বাহির হইয়া আসিতেছে। শুধু শব্দই নয়, হঠাৎ আগুনের একটা সাপ স্ফুলিঙ্গ বিকীর্ণ করিতে করিতে মাটির উপর দিয়া ছুটাছুটি করিতে লাগিল। আর একটা, আরো একটা। চারিদিকে বিসর্পিত স্ফুলিঙ্গ কিল বিল করিতে লাগিল। প্রথম দুইবার বিকট শব্দ হইবার পর মশালধারীরা মশাল ফেলিয়া দৌড় মারিয়াছিল। মহারাজ লক্ষ্মীকর্ণ অন্ধকারে দাঁড়াইয়া একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছিলেন। এ কি বিভৎস ব্যাপার! বৌদ্ধরা কি পিশাচ সিদ্ধ? এইরূপ প্লীহা চমকপ্রদ শব্দ ও আগুনের খেলা প্রেত পিশাচ ছাড়া আর কে সৃষ্টি করিতে পারে? লক্ষ্মীকর্ণদেব যুদ্ধক্ষেত্রে কখনো ভয় পান নাই, কিন্তু আজ তাহার হৃৎপিণ্ড কাঁপিতে লাগিল। দুম দাম দড়াম শব্দের ফাঁকে ভয়ার্ত চিৎকার আসিতে লাগিল। লক্ষ্মীকর্ণের সৈন্যগণ কিছুক্ষণ হতবম্ব থাকিয়া পরিত্রাহী চিৎকার ছাড়িতে ছাড়িতে পলাইতে আরম্ভ করিল। যে যেদিকে পারল পলাইল। কেহ প্রাচীর ডিঙাইয়া ছুট দিল, কেহ অন্ধ ত্রাসে গঙ্গার জলে ঝাঁপাইয়া পড়িল। দেখিতে দেখিতে বিহার ভূমি শূন্য হইয়া গেল। কেবল লক্ষ্মীকর্ণ ও তাহার সহচরগণ অভিভূত বুদ্ধিভ্রষ্টের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। দীপঙ্করও কম অভিভূত হন নাই, কিন্তু তিনি অস্পষ্টভাবে ব্যাপারটা বুঝিতে আরম্ভ করিয়াছিলেন। দুম দাম শব্দ কমিয়া আসিতেছে। হঠাৎ লক্ষ্মীকর্ণের পশ্চাৎদেশে ফর শব্দে আগুনের একটা উৎস জ্বলিয়া উঠিল। যেন ভূতলস্থ কোনো ছিদ্র পথে অগ্নিশ্বাস রাক্ষস ফুৎকার দিতেছে। লক্ষ্মীকর্ণ সভয় পালাইতে গিয়া পড়িয়া গেলেন। আবার উঠিয়া পলায়নের চেষ্টা করিবেন, এমন সময় এক সেনাধ্যক্ষ তাহার পিঠের ওপর পড়িল। তাহার ওপর আর একজন পড়িল। সর্বপর পড়িল যুবক। সকলে মিলিয়া হাত পা ছুড়িতে লাগিলেন। মশালগুলো নিভিয়া গিয়াছে। দুম দাম শব্দ প্রায় থামিয়া আসিয়াছে। আগুনের উৎস আর স্ফুরিত হইতেছে না। চারিদিকে ঘোর অন্ধকার। দীপঙ্করের স্বর শোনা গেল, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনি আছেন তো? মাটির নিকট হইতে লক্ষ্মীকর্ণের উত্তর আসিল, এই যে আমি এখানে। মহাচার্যদেব আপনার পিশাচদের সম্বরণ করুন। অন্ধকারে দীপঙ্কর হাসিলেন। সংঘের ভিতর হইতে একটি আলোকবর্তিতা বাহির হইয়া আসিতেছে। কাছে আসিলে দেখা গেল তিব্বতী আচার্য বিনয়ধর দীপ হস্তে আসিতেছেন। দীপের প্রভায় দেখা গেল লক্ষ্মীকর্ণ সপারিষদ মৃত্তিকার উপর উপবিষ্ট আছেন। দীপঙ্কর বলিলেন, মহারাজ
আপনার সৈন্যরা বোধহয় আপনার অনুমতি না নিয়েই বিহার ভূমি ত্যাগ করেছে। লক্ষ্মীকর্ণ দীপঙ্করের কথা শুনিতে পাইলেন কিনা সন্দেহ। তিনি পূর্বে কখনো তিব্বতী দেখেন নাই। প্রদীপের আলোয় বিনয়ধরের মুখ দেখিয়া তাঁর বুক গুরু গুরু করিয়া উঠিল। তিনি দেখিলেন পিশাচ, দীপঙ্করের পোষা পিশাচ। তিনি হাত জোড় করিয়া কম্পিত স্বরে বলিলেন, আচার্য দীপঙ্কর, আমাদের ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই শুনব। দীপঙ্কর মৃদু হাস্যে বলিলেন, ভয় নাই, আসুন আমার সঙ্গে, অস্ত্র ত্যাগ করে আসুন। নয়পাল তাহার 200 সৈন্য লইয়া বিহার তোরণ হইতে 3-4 রজ্জু দূরে বসিয়াছিলেন। রাত্রি আসন্ন, সঙ্গে রাত্রিবাসের উপযোগী বস্ত্রাবাস আচ্ছাদন কিছুই নাই। লক্ষ্মীকর্ণকে তাড়া করিবার সময় সবই পশ্চাতে ফেলিয়া আসিয়াছেন। সুতরাং আজ রাত্রিটা নক্ষত্রখচিত আকাশের তলে কাটাইতে হইবে। শুধু তাহাই নয়, প্রত্যেক সৈনিকের সঙ্গে সামরিক নিয়মানুযায়ী এক বেলার খাদ্য, অর্থাৎ 2 মুষ্টি চনক বা তণ্ডুল বা জব চূর্ণ আছে বটে, কিন্তু রাজা বা রাজপুত্রের সঙ্গে কণামাত্র আহার্যও নাই। অতএব পেটে কিল মারিয়া রাত্রিযাপন করা ছাড়া তাহাদের গত্যন্তর নাই। সঙ্গে যে কয়জন সেনানী আছেন তাহাদেরও সেই একই অবস্থা। মহারাজ নয়পাল তাহাতে বিশেষ বিচলিত হন নাই। তিনি বয়স্থ ব্যক্তি, জঠরের অগ্নি মন্দ হইয়াছে, পবিত্র গঙ্গাজল পান করিয়াই তাহার চলিয়া যাইবে। তিনি লক্ষ্মীকর্ণের উদ্দেশ্যে কিছু গালিগালাজ বর্ষণ করিয়াই ক্ষান্ত হইয়াছিলেন। সেনানীরাও সৈন্যদের কাছে উঞ্ছবৃত্তি করিয়া যা হোক একটা ব্যবস্থা করিয়া লইতে পারিবে। কিন্তু যুবরাজ বিগ্রহপাল যুবা পুরুষ, জঠরাগ্নি বিলক্ষণ প্রবল। সৈনিকদের নিকট কণা ভিক্ষা তিনি প্রাণ গেলেও করিবেন না। তাই সারা রাত্রি না খাইয়া কাটাইবার সম্ভাবনায় তাহার মন বড়ই অস্থির হইয়া পড়িয়াছিল। রাজপুত্রদের উপবাস করার অভ্যাস কোনো কালেও নাই। বিগ্রহপালের বয়স এই সময় 20 বৎসর। উজ্জ্বল কাঙসফলকের ন্যায় শুক্ল পিতাভ দেহের বর্ণ, নাতি দীর্ঘ নাতি রস আকৃতি, মুখে পৌরুষের লাবণ্য। রাজপুত্র বটে, কিন্তু দেহে যেমন লেশমাত্র মেদ নাই, মনে তেমনি বিন্দুমাত্র অভিমান নাই। ক্রীড়াচটুল কৌতুকছল প্রগল্ভ প্রকৃতির। রাজপুত্রদের মধ্যে এরূপ প্রকৃতি প্রায়শ দেখাই যায় না, বোধ করি বাঞ্ছনীয় নয়। বর্তমানে যুবরাজ খুঁতপীড়িত অবস্থায় বিচরণ করিতেছেন। অন্ধকারে সৈন্যগণ মাটির উপর বসিয়া শুষ্ক শস্য চিবাইতে চিবাইতে গল্প করিতেছিল। মহারাজ তাহার সেনানীদের লইয়া সৈন্যমণ্ডলীর মাঝখানে বিরাজ করিতেছিলেন। কিন্তু যুবরাজ সৈন্যচক্রের মাঝখানে নিরাপদ স্থানে আবদ্ধ থাকিতে পারেন নাই। চক্রের বাহিরে আসিয়া একাকী পরিভ্রমণ করিতেছিলেন। পশ্চিমে দিনের চিতা নিভিয়া গিয়াছে, অদূরে গঙ্গা স্রোতপ্রবাহ দেখা যাইতেছে না, কিন্তু তাহার কলধ্বনি কানে আসিতেছে। সম্মুখে বিহারের ঊর্ধ্বস্থিত চূড়া বিপুলায়তন প্রস্তরীভূত অন্ধকারের আকার ধারণ করিতেছে। বিহার ভূমি হইতে কোলাহলের শব্দ আসিতেছে। কয়েকটি মশাল জ্বলিয়া উঠিল। সেনামণ্ডলীর সীমান্ত পরিক্রমণ করিতে করিতে
যুবরাজ বিগ্রহপাল চিন্তা করিতেছিলেন। বুড়ার লক্ষ্মীকর্ণ একটা গ্রন্থিচ্ছেদক চোর দিব্য বিহারে ঢুকিয়া চর্বচস্য খাইতেছে, আর আমরা দূর হোক। আজ যদি প্রিয় বৈশ্য অনঙ্গপাল সঙ্গে থাকিত, নিশ্চয়ই একটা বুদ্ধি বাহির করিত। অন্ধকারে চুপি চুপি বিহারে ঢুকিয়া পড়িলে কেমন হয়? আমাকে তো কেহ চেনে না, কিন্তু পিতৃদেবের নিষেধ, সশস্ত্রভাবে বিহারে প্রবেশ করিবে না। কি উপায়? আজ রাত্রে খাদ্য সংগ্রহ করিতেই হইবে। নিরস্ত্র হইয়া বিহারে প্রবেশ করিলে কেমন হয়? একবার আর্য দীপঙ্করের কাছে পৌঁছাতে পারিলে আর ভয় নাই। কিন্তু আর্য দীপঙ্কর কিরূপ আছেন কে বলিতে পারে? হয়তো এই মহাপিশুন লক্ষ্মীকর্ণ তাহাকে বাঁধিয়া রাখিয়াছে। তা যদি করিয়া থাকে, পাষণ্ডের মুন্ডু লইয়া গেন্ডুয়া খেলিব। এইসব চিন্তার জালে বিগ্রহপালের মন জড়াইয়া গিয়াছে। এমন সময় বিহার ভূমি হইতে বিকট শব্দ আসিল, দুম। তারপর দ্রুত পরম্পরায় দুম দাম দাঁড়াম। নয়পালের 2000 সৈন্য একযোগে উঠিয়া দাঁড়াইল। এ কি ভয়ানক শব্দ! সকলে কাষ্ঠপুত্তলির ন্যায় দাঁড়াইয়া বিহারের দিকে চাহিয়া রইল। শব্দটা বিহারের প্রাচীর বেষ্টনের মধ্যে আবদ্ধ আছে, তাই কেহ পলায়ন করিল না, নচেত অবশ্য পলায়ন করিত। বিগ্রহপাল ক্ষণেকের জন্য বিমূঢ় হইয়া গেলেন। তারপর কোটি হইতে তরবারি খুলিয়া ফেলিয়া দ্রুত হস্তে দেহের বর্মচর্ম মোচন করিতে লাগিলেন। যেখানে উত্তেজক ব্যাপার ঘটিতেছে, সেখান হইতে বিগ্রহপালকে ঠেকাইয়া রাখা অসম্ভব। দুম দাম শব্দ চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পর তাহার সহিত ভীত মনুষ্যকণ্ঠের কলকল শব্দ মিশিল। তারপর বিহারের চারিদিক হইতে ছায়ামূর্তির ন্যায় মানুষ ছুটিয়া বাহির হইতে লাগিল। বল্মিক স্তূপের উপর পদাঘাত করিলে যেমন পিল পিল করিয়া কীট বাহির হয়, তেমনি। নয়পালের সৈন্যদল যেখানে যূথবদ্ধ হইয়া দাঁড়াইয়াছিল, সেদিকে কেহ আসিল না, বিভিন্ন দিকে ছুটিয়া পলাইতে লাগিল। বিগ্রহপালের কৌতূহল ও আগ্রহ আর বাধা মানিল না। পিতার অনুমতি লইতে গেলে অনেক সময় লাগিবে। তিনি কাহাকেও কিছু না বলিয়া বিহারের দিকে ছুটিলেন। দুম দাম শব্দ এতক্ষণে থামিয়া আসিয়াছে। পলায়মান মানুষগুলো অদৃশ্য হইয়াছে। বিগ্রহপাল বিহার তোরণের সম্মুখে যখন পৌঁছাইলেন, তখন বিহার নিস্তব্ধ ও অন্ধকার। বিড়ালে ন্যায় লঘু পদক্ষেপে তিনি সোপান অতিক্রম করিয়া বিহার ভূমিতে প্রবেশ করিলেন। বিহার ভূমি জনশূন্য, কেবল একটি কটু ধূমের গন্ধ চারিদিকে ব্যাপ্ত হইয়া আছে। বিগ্রহপাল বিহারের কেন্দ্রস্থিত ভবনে প্রবেশ করিলেন। তিনি পূর্বে কয়েকবার পিতার সঙ্গে বিক্রমশীল বিহারে আসিয়াছেন। স্থানটি তাহার অপরিচিত নয়। মহাচার্য দীপঙ্কর ছাদের কাষ্ঠপ্রকোষ্ঠে বাস করেন, তাহাও তিনি জানেন। তবু ছাদে উঠিবার সিঁড়িটা সহসা খুঁজিয়া পাইলেন না। একে সূচিভেদ অন্ধকার, তার উপর কোথাও জনমানবের চিহ্ন নাই। সতর্কভাবে এদিক ওদিক হাতড়াইতে হাতড়াইতে সহসা দূরে আলোকের প্রভা তাহার চোখে পড়িল। তিনি অতি সন্তর্পণে সেই দিকে চলিলেন। সংঘ শত্রু কিংবা মিত্র কাহার অধিকারে তাহা জানা নাই।
সাবধানে চলাই ভালো। আলোকপ্রভার কাছাকাছি আসিয়া তিনি দেখিলেন একটি প্রকোষ্ঠে ৩-৪টি দীপ জ্বলিতেছে। কয়েকজন লোক আহারে বসিয়াছে, 2 জন ভিক্ষু পরিবেশন করিতেছে। ভোক্তাদের মধ্যে একজন বিশালাকায় পুরুষ গোগ্রাসে আহার করিতেছে। তাহার পাত্রে খাদ্যদ্রব্য পড়িতে না পড়িতে অদৃশ্য হইয়া যাইতেছে। আজ দ্বীপ্রহরে বিগ্রহপাল এই বিশালাকায় লোকটাকে যুদ্ধক্ষেত্রে বহুদূর হইতে দেখিয়াছিলেন। নিশ্চয়ই লক্ষ্মীকর্ণ। বিগ্রহপাল বাহিরের অন্ধকারে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। ক্রমে তাহার কর্ণে আসিল একটি শান্ত পরিচিত কণ্ঠস্বর। দীপঙ্কর প্রকোষ্ঠের মধ্যেই আছেন, বাহির হইতে তাহাকে দেখা যাইতেছে না। বিগ্রহপাল শুনিতে লাগিলেন দীপঙ্কর বলিতেছেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, বৌদ্ধ বিহারের রাজকীয় খাদ্যপানীয় নেই, রাজকীয় রতিগৃহের পালঙ্ক শয্যাও নেই। আজ ভিক্ষুর খাদ্য এবং ভিক্ষুর শয্যাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনারা পথক্লান্ত, আহারের পর বিশ্রাম করুন। পাশের প্রকোষ্ঠে আপনাদের তৃণশয্যা রচিত হয়েছে। ভয় নেই, প্রেত পিশাচ বা মানুষ কেউ আপনাদের বিরক্ত করবে না। কাল প্রাতে আপনার সঙ্গে আমার কিছু আলোচনা করবার আছে। তারপর আপনি যদি ইচ্ছা করেন নিজ রাজ্যে ফিরে যেতে পারবেন। আজ আমি চললাম, আমার কিছু অন্য কাজ আছে। আরোগ্য। উত্তরে লক্ষ্মীকর্ণ গলার মধ্য থেকে ঘোঁত ঘোঁত শব্দ বের করলেন। দীপঙ্কর একটি দীপ হস্তে লইয়া কক্ষের বাহির হইয়া আসিলেন। বিগ্রহপালকে তিনি দেখিতে পাইলেন না। অলিন্দ দিয়া একদিকে চলিতে আরম্ভ করিলেন। বিগ্রহপাল নিঃশব্দে তাহার অনুসরণ করিলেন। অলিন্দের প্রান্তে ছাদে উঠিবার সিঁড়ি। দীপঙ্কর সিঁড়ির প্রথম ধাপে পা দিয়াছেন, এমন সময় পেছনে অস্পষ্ট শব্দ শুনিয়া ফিরিয়া দাঁড়াইলেন। বিগ্রহপাল তাহার কাছে আসিয়া নত হইয়া তাহার পদস্পর্শ করিলেন। প্রদীপ তুলিয়া ধরিয়া দীপঙ্কর বিগ্রহপালের মুখ দেখিলেন। বিস্ময় উৎফুল্ল স্বরে বলিলেন, এ কি বিগ্রহ, তুমি এখানে কোথা থেকে এলে? ভয়ঙ্কর শব্দ শুনে এসেছি আর্য, বলিয়া দ্রুত নিম্নকণ্ঠে সকল কথা বলিলেন। শুনিয়া দীপঙ্কর হাসিতে লাগিলেন, বলিলেন, এতক্ষণে লক্ষ্মীকর্ণের ব্যাপারটা বুঝলাম। ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি এখন ফিরে যাও, তোমার পিতৃদেবকে সঙ্গে করে নিয়ে এসো, তার সঙ্গে অনেক কথা আছে। বিগ্রহপাল বলিলেন, যে আজ্ঞা। কিন্তু আর্য, কিসে এমন বিকট শব্দ হচ্ছিল? পরে শুনো, এখন যাও, শীঘ্র মহারাজকে নিয়ে এসো। আজ্ঞা। কিন্তু আর্য, বড় পেট জ্বলছে, ফিরে এসে যেন খেতে পাই। দীপঙ্কর তাহার স্কন্ধে হাত রাখিয়া বললেন, পাবে। রাত্রির প্রথম প্রহর উত্তীর্ণ হইয়াছে। বিহারের একটি কক্ষে খড়ের শয্যায় শয়ন করিয়া মহারাজ লক্ষ্মীকর্ণ সানুচর নিদ্রা যাইতেছেন। তৃণশয্যার জন্য নিদ্রার কোনো ব্যাঘাত হয় নাই। মহারাজের নাসারন্ধ্র হইতে থাকিয়া থাকিয়া বিরচিত সিংহনাদ বাহির হইতেছে। অন্যথা বিহার নিস্তব্ধ এবং অন্ধকারে আচ্ছন্ন। কেবল ছাদে দীপঙ্করের দারুকক্ষে দীপ জ্বলিতেছে। কক্ষটি আয়তনে প্রশস্ত, ভূমির ওপর তৃণাস্তরণ।
চারিকোণে স্তূপীকৃত তালপাতার পুঁথি ছাড়া কক্ষে আর কিছু নাই। এই কক্ষের মাঝখানে 5টি মানুষ অর্ধচন্দ্রাকারে বসিয়াছেন। দীপঙ্করের এক পাশে নয়পাল ও বিগ্রহপাল, অন্য পাশে আচার্য বিনয়ধর ও মহাদক্ষ রত্নাকর শান্তি। বিগ্রহপালের পেট ঠান্ডা হইয়াছে, নয়পাল যৎকিঞ্চিৎ জলযোগ করিয়াছেন। গুরুতর আলোচনা আরম্ভ হইয়াছে। যদিও এত রাত্রে ছাদে কেহ নাই, তবু যথাসম্ভব নিম্নকণ্ঠে কথা হইতেছে। মহারাজ নয়পাল গম্ভীর স্বরে বলিলেন, কাল সকালে লক্ষ্মীকর্ণকে বিহারের বাহিরে টেনে নিয়ে গিয়ে ওর নাক কেটে নেব। নয়পালের চক্ষু দুটি ঈষৎ রক্তাভ, অন্তরের অগ্নিশিখা প্রশমিত হইয়া এখন কেবল অঙ্গার জ্বলিতেছে। দীপঙ্কর হাসিলেন, অতটা প্রয়োজন হবে না। লক্ষ্মীকর্ণ বিলক্ষণ ভয় পেয়েছে। যে অদ্ভুত ব্যাপার আজ সে দেখেছে। নয়পাল বলিলেন, অদ্ভুত ব্যাপার, অসম্ভব ব্যাপার। মানুষ যে এমন শব্দ সৃষ্টি করতে পারে তা কল্পনা করা যায় না। দীপঙ্কর বলিলেন, লক্ষ্মীকর্ণ ভেবেছে এ পিশাচের কাণ্ড। আচার্য বিনয়ধর নিজের কেশহীন কঙ্কালসার মুখে আঙুল বুলাইয়া বলিলেন, শুধু তাই নয়, আমাকেই তিনি পিশাচ মনে করেছেন। অন্য সকলের মুখে হাসি স্ফুরণ দেখা দিল, কিন্তু তাহারা তৎক্ষণাৎ তাহা দমন করিলেন। দীপঙ্কর বলিলেন, আচার্য বিনয়ধর, তিব্বতের নবীর মহারাজা যে উপঢৌকন পাঠিয়েছেন তার তুল্য মূল্যবান বস্তু পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। সোনা রূপা মণিমাণিক্য এর কাছে তুচ্ছ। নয়পাল বলিলেন, এ বস্তু পেলে একজন সামান্য রাজা সারা পৃথিবী জয় করতে পারে। দীপঙ্কর বলিলেন, ঠিক এই কথা আমিও ভাবছিলাম। পৃথিবী জয়ের কথা নয়, সম্প্রতি ভারতবর্ষে যে উৎপাত এসেছে তাকে দূর করার কথা। বর্বর তুরস্কদের বিতাড়িত করতে হলে এই বস্তুটি একান্ত প্রয়োজন। বিনয়ধর ধীরে ধীরে বলিলেন, আচার্য দীপঙ্কর, আজ আপনারা অগ্নিবন্দুকের যে ক্রিয়া দেখেছেন তা এর শক্তির সামান্য নিদর্শন মাত্র। অমিত শক্তি এই অগ্নি পদার্থ। এর সাহায্যে মুষ্টিমেয় লোক একটা রাজ্য ছাড়খাড় করে দিতে পারে, অগণিত শত্রুকে নাশ করতে পারে। দীপঙ্কর বলিলেন, সম্ভব। যেখানে শক্তি আছে সেখানে শক্তি প্রয়োগের কৌশল জানা থাকলে কিছুই অসম্ভব নয়। আচার্য বিনয়ধর, এই অগ্নিবন্দুক আপনি কত এনেছেন? যা এনেছিলাম সবই প্রায় শেষ হয়ে গেছে আর্য, কেবল একটি অবশিষ্ট আছে বলিয়া বিনয়ধর নিজের জটিল বস্ত্রাবরণের ভেতর হইতে একটি গোলক বাহির করিয়া সকলের সম্মুখে রাখিলেন। সকলের নিষ্পলক নেত্র ক্ষুদ্র গোলকের ওপর নিবদ্ধ হইল। এই বিশেষত্বহীন ক্ষুদ্র বন্দুকের মধ্যে যে এত শক্তি নিহিত আছে তাহা বিশ্বাস হয় না। বিগ্রহপাল একবার সেদিকে লোলুপ হস্ত প্রসারিত করিয়া আবার হাত টানিয়া লইলেন। বিনয়ধর সহাস্যে বলিলেন, আপনি স্বচ্ছন্দে ওটি হাতে নিতে পারেন। সজোরে আছাড় না মারলে ওর শক্তি আত্মপ্রকাশ করে না। বিগ্রহপাল সন্তর্পণে গোলকটি তুলিয়া লইয়া পরম কৌতূহল ভরে ঘুরাইয়া ফিরাইয়া দেখিলেন, তারপর আবার সন্তর্পণে রাখিয়া দিলেন। দীপঙ্কর
একটি নিঃশ্বাস ফেলিলেন। মাত্র একটি? কিন্তু একটি দিয়ে তো তুরস্কদের তাড়ানো যাবে না, অনেক চাই। আচার্য বিনয়ধর, আপনি এই বস্তুর নির্মাণ কৌশল জানেন? বিনয়ধর ধীরে ধীরে মাথা নাড়লেন। না আর্য, তিব্বতে কেউ এ গূঢ় বিদ্যা জানে না। কেবল চীন দেশে মুষ্টিমেয় বিজ্ঞানবিদ আছে যারা এর রহস্য জানেন। আমাদের মহারাজ তাদেরই একজনকে আনিয়ে এই অগ্নি ক্রীড়নকগুলো প্রস্তুত করিয়ে আপনার জন্য পাঠিয়েছেন। এগুলি খেলার সামগ্রী মাত্র। এর চেয়ে শতগুণ ভীষণ অস্ত্র তারা নির্মাণ করতে জানেন। কিছুক্ষণ কোনো কথা হইল না। দীপশিখার আলোকে 5টি মূর্তি সম্মুখস্থ অগ্নিবন্দুকের পানে চাহিয়া বসিয়া আছেন। অবশেষে দীপঙ্কর বলিলেন, এই গূঢ় বিদ্যা যদি কেউ শিখতে চায়, তারা কি শেখাবেন? বিনয়ধর বলিলেন, সকলকে শেখাবেন না। দুষ্ট লোকের হাতে এ বিদ্যা সর্বনাশা হয়ে উঠতে পারে, মনুষ্য জাতিকে ধ্বংস করে ফেলতে পারে। তাই তারা এ বিদ্যা সহজে কাউকে দেন না। তবে যদি কোনো শুদ্ধ সাত্ত্বিক সাধু ব্যক্তি লোকহিতের জন্য শিখতে চান, তাহলে শেখাতে পারেন। দীপঙ্কর বিনয়ধরের দিকে ঈষৎ ঝুঁকিয়া সাগ্রহ কণ্ঠে বলিলেন, আচার্য বিনয়ধর, আপনি জানেন ভারতের পশ্চিম প্রান্তে এক মহা আপদ উপস্থিত হয়েছে। সংক্রামক ব্যাধির মতো এ আপদ ক্রমে পূর্ব দিকে এগিয়ে আসছে। একে যদি সময় শাসন না করা যায়, তাহলে ভারতের সংস্কৃতি ঐতিহ্য কিছু থাকবে না। সংঘ এবং ধর্ম ভারত থেকে লুপ্ত হয়ে যাবে। এই বিক্রমশীল বিহার ভগ্নস্তূপে পরিণত হবে। আমাদের এই মহা আশঙ্কার দিনে মহাচীনের বিজ্ঞানবিদ সাধুরা কি আমাদের সাহায্য করবেন না? বিনয়ধর বললেন, অবশ্য করবেন, কিন্তু মহাচার্য, অযোগ্য ব্যক্তিকে তারা এই মহাগূঢ় বিদ্যা দেবেন না। দীপঙ্কর বললেন, না না, অযোগ্য ব্যক্তিকে এ বিদ্যা দান কদাপি করা উচিত নয়। একটা কথা জিজ্ঞেস করি, মহারাজ নয়পাল যদি চৈনিক গুণীদের ভারতে আসতে আমন্ত্রণ করেন, তারা আসবেন কি? বিনয়ধর মাথা নাড়লেন। না আর্য, আসবেন না। আমাদের মহারাজ অতি কষ্টে একজন গুণীকে তিব্বতে আনিয়েছেন, আর অধিক দূর তিনি আসবেন না। হিমালয়ের দুর্লগ্ন বাধা অতিক্রম করা তার পক্ষে অসম্ভব। দীপঙ্কর কিয়ৎকাল চিন্তা করিয়া বললেন, মনে করুন বিক্রমশীল বিহারের কোনো বিদ্যার্থী বা আচার্য যদি তিব্বতে যান, তিনি শেখাবেন কি? বিনয়ধরের ওষ্ঠপ্রান্তে একটু হাসি খেলিয়া গেল। তিনি বলিলেন, জানি না আর্য, কিন্তু একটা কথা বলতে পারি। বিক্রমশীল বিহারের মহাচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যদি যান, তাকে অবশ্য শেখাবেন। দীপঙ্কর কিছুক্ষণ বিনয়ধরের গূঢ় হাস মুখের পানে চাহিয়া রইলেন। ক্রমে তাহার অধরকোণেও একটু হাসি ফুটিয়া উঠিল। বুঝেছি বলিয়া তিনি করলগ্ন কপলে গভীর চিন্তায় আচ্ছন্ন হইয়া পড়িলেন। বিনয়ধরের কৌশল অন্য সকলেও বুঝিয়াছিলেন। রত্নাকর শান্তি সন্ত্রস্ত হইয়া কাতর কণ্ঠে বলিয়া উঠিলেন, অতীশ,
তুমি যদি চলে যাও। দীপঙ্কর মুখ তুলিয়া দৃঢ় স্বরে বলিলেন, আমি তিব্বতে যাব। বিনয়ধর, তোমার ইচ্ছাই পূর্ণ হল, হয়তো বুদ্ধেরও তাই ইচ্ছা। তিনি অগ্নিবন্দুকটি সাবধানে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, আজ মন্ত্রণা স্থগিত হোক, রাত্রি অনেক হয়েছে। মহারাজ, আপনি আর কুমার বিগ্রহ এই কক্ষেই শয়ন করুন, আমরা ছাদে থাকব। কাল প্রাতে লক্ষ্মীকর্ণের সঙ্গে বোঝাপড়া আছে। রত্নাকরও উঠিয়া দাঁড়াইলেন, কাকুতি ভরা স্বরে বললেন, চন্দ্রগর্ভ, কিন্তু তোমার অবর্তমানে। দীপঙ্কর তাহার স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, রত্নাকর, আমাকে তিব্বতে যেতেই হবে। এ বিদ্যা না শিখতে পারলে ভারতের রক্ষা নাই। সামনেই হিম ঋতু, সুতরাং যত শীঘ্র সম্ভব যাত্রা করব। তুমি চিন্তা করো না, গূঢ় বিদ্যা শিখে আমি অবিলম্বে ফিরে আসব। এরপর তৃতীয় পর্বে।